আপনি কি কখনো গুনাহ করে রাতে ঘুমাতে পারেননি? আপনি কি কখনো জায়নামাজে বসে কেঁদেছেন? হে আল্লাহ, আর পারছি না বলে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আল্লাহর কসম, আপনি এখনও ধ্বংস হয়ে যাননি, বরং আপনি এখনও আল্লাহর রহমতের ভেতরেই আছেন। আজকের আলোচনার বিষয়, তাওবার ওপর অটল কিভাবে থাকা যায়। তাওবার তাওফিক, একটা বিরাট নেয়ামত। প্রিয় বোনেরা, একটা কথা আগে পরিষ্কার করে নেই। গুনাহ করার পর যদি তাওবার তাওফিক হয়, তাহলে ক্ষমা পাওয়ার দরজাও খোলা, কারণ বহু মানুষ গুনাহ করে কিন্তু তাওবার তাওফিক পায় না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই মানুষের অন্তর মন্দ কাজের প্রতি প্রবণ। গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু গুনার পর তাওবা না করা অস্বাভাবিক, বরং আত্মধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান গুনাগার, আর উত্তম তারা যারা তাওবা করে। গুনার পর কি করবেন? ভাবুন তো, আপনি তিক্ত কিছু খেয়েছেন। মুখে কি হয়? তিক্ততা। তখন আপনি কি করেন? চিনি খান, মিষ্টি খান, আর তিক্ততা দূর হয়ে যায়। ঠিক তেমনি গুনাহের তিক্ততা দূর হয় নেক আমলের মিষ্টতায়। তাই গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে দুরুদ পড়ুন, কুরআন তিলাওয়াত করুন, ২ রাকাত নফল সালাত পড়ুন, চোখের পানি ফেলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ কাজের পর ভালো কাজ করো, ভালো কাজ খারাপটাকে মিটিয়ে দেবে। এই নেকামলগুলো আপনার অন্তরে আবার মিষ্টতা ফিরিয়ে দেবে। সাদা কাপড় আর ময়লা চাদরের উদাহরণ। একটু কল্পনা করুন, একজন মানুষের ধবধবে সাদা কাপড়, সেখানে যদি ছোট্ট একটা দাগ পড়ে, সে কি করে? অস্থির হয়ে যায়, দাগ তুলতে চেষ্টা করে, বিরক্ত হয়। আরেকজনের ময়লা চাদর, সেখানে যদি আরও দাগ পড়ে, সে পাত্তাই দেয় না। এই দুটো উদাহরণই হল বাইসা মুমিন, বাইসা মুনাফিক। মুমিন যখন গুনাহ করে, তার মনে হয় যেন উহুদ পাহাড় তার ওপর ভেঙে পড়েছে। সে ভাবে, কেন আমি আমার রবকে নারাজ করলাম? আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? সে জায়নামাজ বিছায়, সে কাঁদে, সে মিনতি করে। আর আল্লাহ শুধু ক্ষমেই করেন না, বরং গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেন। অন্যদিকে মুনাফিকের অন্তর এতটাই কালো, নতুন গুনাহ তার কাছে কিছুই না। তাওবা তাওবা আর তাওবার পার্থক্য। ভাই ও বোনেরা, এখানে একটা ভয়ঙ্কর ভুল আছে। শুধু মুখে বলা তাওবা তাওবা আর অন্তরে ঠিক রাখা আগামীকাল আবার করব, এটা কি জানেন? আল্লাহর সাথে মজা করা। আর আল্লাহর সাথে যারা মজা করে, তাদের ধ্বংস অনিবার্য। সত্যিকারের তাওবার ৩টে শর্ত: ১. গুনাহ ছেড়ে দেওয়া, ২. গুনার জন্য লজ্জিত হওয়া, ৩. দৃঢ় ইরাদা, হে আল্লাহ, আর কখনো না। আপনি দুর্বল হতে পারেন, কিন্তু ইচ্ছা যেন খাঁটি হয়। আল্লাহর রহমতের ঘোষণা। ভাই ও বোনেরা, শেষ করার আগে একটা কথা বলি। আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হে আল্লাহ, আমরা গুনাহ নিয়ে লজ্জিত, আর আপনি ক্ষমা নিয়ে মহান। হে রাহিম রাহমান, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের তাওবাকে কবুল করে নিন, আমাদের তাওবার ওপর অটল থাকার তাওফিক দিন।